ভর্তি আছে ওষুধ বিশুদ্ধের ঘাটতি পড়েছে কিছু। ঝাঁ চকচকে কান্দি মহকুমা হাসপাতাল, তবে হাসপাতালে সুপার আসেন না ঠিকমতো, নিয়মিত আসেন না সুপার বলেই অভিযোগ। এর জেরে মুখ থুবড়ে পড়ার মুখে স্বাস্থ্য পরিষেবা। কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। আমাদের কাছে অভিযোগ আছে, সব কিছুরই আমরা ভাবনা চিন্তা করছি। সব বিষয়টা সবার কাছে বলবার এখন সময় নয়, এগুলো একটা আভ্যন্তরীণ একটা ব্যাপার, এটা আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। অভিযোগ অনেক কিছুই আছে, সব কিছুরই ব্যবস্থা হবে। এখন সব কিছু বৃত্তান্ত বিশদে বলবার সময় নয়, এটা আভ্যন্তরীণ ব্যাপার, আমরা ব্যবস্থা নেব। শুক্রবার হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী, কথা বলেন রোগী ও রোগীর পরিজনদের সাথে। এখানকার পরিষেবায় কোনো অসুবিধা থাকলে কি বলতে পারেন আপনারা? ঠিকমতো পাচ্ছেন? ডাক্তার দেখে গেছে? 4 দিন পর 5 দিন পর পরিষ্কার হয়। আর ডাক্তার কতক্ষণে আউটডোর করব কতক্ষণে করছি। আর আউটডোর মানে এমার্জেন্সিতে? না না, চেম্বার কতক্ষণে চেম্বার পালাবো। আর রুগী সম্পূর্ণ ভালো হয়েছে না, ছুটি লিখে দিচ্ছি, দিয়ে বারবার হেন দিচ্ছি। বাথরুম টাথরুম পরিষ্কার আছে? না, বাথরুম পরিষ্কার ভালো হয় না। গ্যাস ভালো হয় না বলতে আসে পরিষ্কার করতে 5 দিন পর 6 দিন পর আসছে, গেলে কালকে। 6 দিন পর? হ্যাঁ, কালকে আর আজকে দুদিন আইছি। হাসপাতালে রোগীর পরিষেবা নিয়ে মন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দেন রোগীরা। সমস্যা হসপিটালে ঠিকঠাক টাইমে ডাক্তার আসে না, আর খালি কতক্ষণে খালি চেম্বার করবে, খালি ডাক্তার পালাইছি। আর হসপিটাল 4 দিন পর 5 দিন পর একদিন পরিষ্কার হয়, বাথরুম এই হসপিটালের ভিতর বাইর 4 দিন পর 5 দিন পর একদিন সাফ হয়। আর ঠিকঠাক ওষুধ পানি পাওয়া যায় না, খালি ইঞ্জেকশনটা কোনো রকমে দিচ্ছে। সমস্যা হচ্ছে এই যে একটা কান্দি মহকুমা এত বড় একটা হসপিটাল, সুন্দর ঝকঝকি, বেড কোথায়? সব তো পেশেন্ট শুয়ে আছে সাইডে, এবং সমস্ত যে মাল যে হাড় ফেটে গেছে, পা ভেঙে গেছে, সেসব মাল তো ওই পাওয়া যায় না, কিনতে হয়, গরিব মানুষকে কিনতে হয়। এবং অন্যান্য ওষুধপত্র টুকটাক পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ওষুধই পাওয়া যায় না, মানুষকে কিনতে হয়। এই যে মানুষের দুর্দশা। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, চিকিৎসা পরিষেবা উন্নত করতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে ওঠা সমস্ত অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে হঠাৎ করেই আমি এসেছিলাম এই কারণে যে পেশেন্ট যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা, মেডিসিন পাচ্ছে কিনা, ডাক্তার তাদেরকে ঠিকমতো দেখছে কিনা, তাদের বাথরুমগুলো পরিচ্ছন্ন কিনা। আমি অভিযোগগুলো পেয়েছি, অভিযোগগুলো সবগুলোই আমার কাছে আছে। আমি সিএমওএইচকেও বলেছি এই ব্যাপারে, উনি হয়তো 2-1 দিনের মধ্যে উনিও ভিজিট করবেন। দেখা যাক, আমরা চেষ্টা করছি যে সমস্তটা রিকভারি করা, যদিও এটা একটু সময় সাপেক্ষ, সেগুলো আমরা চেষ্টা করছি। ওষুধের কিছু রিকমেন্ড হসপিটালে রয়েছে, সেগুলোও যাতে ঠিকমতো ইন্ডেন হয় এবং ঠিকমতো সাপ্লাই হয়, সেগুলোও দেখছি। আমাদের কাছে অভিযোগ আছে, সব কিছুরই আমরা ভাবনা চিন্তা করছি। সব বিষয়টা সবার কাছে বলবার এখন সময় নয়, এগুলো একটা আভ্যন্তরীণ একটা ব্যাপার, এটা আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। চিকিৎসা পরিষেবা নিয়ে হাসপাতালের সুপারের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। এই নিয়ে কি দাবি হাসপাতাল সুপারের? আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাকে তো গভর্নমেন্টের অর্ডারগুলো কমপ্লাই করার জন্য চেষ্টা করতে হবে। আমি যে চেষ্টাটা করছি তার এগেন্সে যদি আমার কাছে অভিযোগ হচ্ছে, আমার কিছু বলার নেই। তাহলে একটা জিনিস বলুন, যেটা ইলিগাল অভিযোগ, কি আমি কাজ করা বাদ দিয়ে কাউকে যদি কোনো কাজ করাবার জন্য বলছি, ওই কাজটাই তো আমি করতে বলছি, তখন আপনারা বলবেন কি না কমপ্লেন আছে। আরে আপনার কাজ তো আপনাকেই করতে হবে, যার কাজ, আমার তো এটাই কাজ কি আপনাকে বলা কি আপনি এই কাজটা করবেন। আপনি যদি কাজ না করেন, তার এগেন্স্টে যদি আমার উপরে কমপ্লেন করেন কি সুপার চাপাচ্ছে, তাহলে এটা তো মানে মুশকিল ব্যাপার না। টিচারকে বলি 5 দিন ডিউটি করতে হবে, আমি যদি সবাইকে বলি স্টেশনে থাকতে হবে, আমি যদি বলি কিনা আপনার এই কাজগুলো করতে হবে, আপনাকে সব কিছু দেখতে হবে অ্যাজ পার গাইডলাইন। এটা তো সবারই ওয়ার্ক চার্ট, ডেডিকেটেড, সবার তো আরেকটা কাজ আছে। উল্লেখ্য, গত 20শে মে হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। সেদিনও হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এদিন হাসপাতাল পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দেন তিনি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।